হাদিসের মধ্যে বলেন ইয়াগফিরুল্লাহু লিল মুআযযিনি মুনতাহা আযানিহি ওয়া ইয়াস্তাগফিরু লাহু কুল্লা রাতবিল ওয়া ইয়াবিসিল সামিআ সাওতাহু। আল্লাহ মুআযযিনের আযানের সর্বোচ্চ সীমানা পর্যন্ত তাকে ক্ষমা করে দেন। একজন মুআযযিন যিনি মসজিদে আযান দিবেন, যতটুকু জায়গা তার আযান শোনা যাবে, আল্লাহ বলেন আমি বান্দা তোমাকে অতটুকু পর্যন্ত ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অদ্ভুত এবং সূক্ষ্ম প্রাণী ওইজন যা কিছু তার আযানের শব্দ শুনে সবে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। গাছ যদি তার আযানের আওয়াজ শুনে, তদন্তর প্রাণী মানুষ নয়, অন্য প্রাণী যদি তার আযানের আওয়াজ যদি শুনে, ওই প্রাণী জগৎ তার মুআযযিনের আযান শুনে মুআযযিনের জন্য দোয়া করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মসজিদে আযান দিবে কিয়ামতের দিন তার গর্দানগুলি সবথেকে বেশি লম্বা হবে, চিহ্নিত পাওয়া যাবে। মানুষ প্রশ্ন করবে, ওই ব্যক্তি তো সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ছিল, তাকে কেউ মূল্যায়ন করতো না, কদর করতো না, সম্মান করতো না, ইজ্জত করতো না। আজকে কিয়ামতের দিন দেখা যাচ্ছে সব থেকে তার বর্তমানে এত লম্বা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, জানতে পারবেন। তখন বলা হবে ওই ব্যক্তি বেশি আল্লাহর আযানের ধ্বনি দিতেন, মানুষদেরকে মসজিদে আসার জন্য আহ্বান করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গর্দান আজকে বেশি লম্বা করে দিয়েছে। আমরা সময় পাই মসজিদে আযান দিব। 7 বছর যদি কেউ যদি লাগাতার মসজিদে আযান দেয়, একেবারে 7 বছর টানা যদি কেউ আযান দেয়, নবীজি বললেন তার জীবনের কথা কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা 7 বছর বয়স যাদের নাই, 60 বছর হয়ে গিয়েছে, আমরা 1 বছর বাঁচব। যদি ইমানটা যদি এমন থাকে, আল্লাহ আপনি আমাকে 7 বছর তৌফিক দিবেন এই মসজিদে আযান দেওয়ার জন্য চেষ্টা করবেন। তা আপনি যদি 1 বছরের ভিতরে যদি আপনি মারা যান, 7 বছর হায়াত নাই, 1 বছরের মধ্যে মারা গেলেন, অথবা 3 মাসের মাথায় মারা গেলেন, অথবা 1 মাসের মাথায় মারা গেলেন, আপনি নিয়ত করছেন একদিন, নিয়ত করছেন প্রথম দিন আপনি মারা গেলেন, এরপরও নবীজি হাদিস অনুযায়ী আল্লাহ আপনাকে ওই 7 বছর আযান দিলে যতটুকু সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফের একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস হচ্ছে নিয়তের উপর তার আমল ফায়সালা হয়। তো আপনি যদি আমল এটা করেন যে আমাকে তো আল্লাহ নবীজি বললেন 7 বছরের সওয়াব দিবেন, তাহলে আমি নিয়ত করলাম হায়াত না থাকলে আমি হায়াত তার থেকে পাবো। হায়াতের মালিক তো আল্লাহ, হায়াতের মালিক তো আমি নয়। হায়াতের মালিক কি আল্লাহ নাকি আমি? আমরা কেউ হায়াতের মালিক নয়। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা আমি তোমাকে প্রথমে হায়াত দিনেই, প্রথমে তোমার জন্য মৃত্যু নির্ধারণ করলাম। আল্লাযী খালাকাল মাউত, তোমার জন্য একটি মৃত্যুকে নির্ধারণ করলাম। আবার এই মৃত্যু থেকে তোমাকে আমি সাময়িক কিছু হায়াত দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর মধ্যে তোমার পরীক্ষা হচ্ছে তুমি কি আমি আল্লাহর কতটুকু ভালো আমল করো। মানুষ চিন্তা করে একটা আমল করলাম, একদিন নামাজ পড়লাম, 1 সপ্তাহ নামাজ পড়লাম, এমন নয়। নবীজি বললেন যতক্ষণ তোমার হায়াত আছে, নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবকে সিজদা দিতে থাকো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেখানে নামাজ। আগে জিজ্ঞেস করলেন নবীজি, সাহাবীরা তোমরা কি নামাজ আদায় করেছ? ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করেছি। কিছু লোক পাহারা দিতেন, আর কিছু লোক নামাজ পড়তেন, আর কিছু লোক নামাজ পড়তেন, কিছু লোক পাহারা দিতেন, পরিবর্তন করে করে নামাজ আদায় করতেন। তাহলে আমরা যারা সমাজের মধ্যে বসবাস করি, হায়াত আজকে 30 বছর হয়েছে, আমার থেকে কম বয়সী মানুষ মারা গিয়েছে। সন্তানের লাশ পিতা কাঁধের মধ্যে বহন করেছে, করে নাই? সন্তানের লাশ পিতা কাঁধের মধ্যে বহন করে করে কবরস্থানে নিয়ে এসেছে, অর্পণ করে দিয়েছে। এর থেকে শিক্ষা কি আছে?
আজকে মুয়াজ্জিনের ইমামের পিছনে নামাজ পড়ব, আগামীকাল যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার লাশটা সমস্ত মানুষের সামনে, ইমামের সামনে হয়ে যাবে। এই জন্য একদিন আমারই না